যুদ্ধের আবহে শান্তির জন্য সনাতন ধর্মের অবদান। যখন চারদিকে যুদ্ধের দামামা বাজে, অস্ত্রের ঝনঝনানি মুখরিত করে পৃথিবী, তখনও কিছু মানুষের হৃদয়ে জ্বলতে থাকে শান্তির প্রদীপ। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব, যুদ্ধের আবহে কিভাবে সনাতন হিন্দু ধর্ম যুগে যুগে শান্তির বাণী ছড়িয়েছে। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, যুদ্ধ এবং মানব সভ্যতা। পৃথিবীর ইতিহাস, যুদ্ধের ইতিহাস। টুইলাইটের কুয়াশায় হারিয়ে গেছে ট্রয়, মহাভারতের কুরুক্ষেত্রের ধূলিকণা আজও আমাদের স্মৃতিতে জীবন্ত। কিন্তু যুদ্ধ কখনো স্থায়ী শান্তি আনতে পারেনি। তাই সভ্যতার অগ্রযাত্রায় বারবার প্রয়োজন হয়েছে আধ্যাত্মিকতার। অধ্যায় 2, সনাতন ধর্ম, শাশ্বত শান্তির আদর্শ। সনাতন ধর্ম বলে সর্বে ভবন্তু সুখিন, অর্থাৎ সকল প্রাণী সুখী হোক। সনাতন হিন্দু দর্শনে যুদ্ধের মুখেও পরম শান্তির আহ্বান ধ্বনিত হয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, কর্মে লাগো, ফলে আসক্ত হয় না, সঠিক কর্মই সত্যিকারের শান্তির পথ। ধর্মের চতুর্বর্ণ ব্যবস্থা, মানবিক দায়িত্বের ভারসাম্য। অহিংসা পরম ধর্ম। ঋষিমুনি পরম্পরা ও শান্তির প্রসার। যজ্ঞ, তপস্যা, দান, সমাজে ইতিবাচক শক্তি আনয়ন। অধ্যায় 3, মহাভারতের যুদ্ধ ও শান্তির শিক্ষা। মহাভারত শুধু যুদ্ধের কাব্য নয়, এ এক শাশ্বত শান্তির সন্ধান। কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ ছিল ধর্মের প্রতিষ্ঠা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি পর্বে শান্তির জন্য চেষ্টা করেছেন। শান্তি দূত হয়ে দ্রৌপদীর অপমানের প্রতিকার চেয়েছেন। কৃষ্ণের শান্তি প্রস্তাব। ধর্মযুদ্ধ বনাম লোভের যুদ্ধ। গীতা, যুদ্ধের মধ্যে ধ্যানের চেতনা। অধ্যায় 4, বেদ, উপনিষদ ও শান্তির মন্ত্র। বেদ বলে, সঙ্গে সং সুমেধ সৎ, আমরা সবাই একসঙ্গে মেধার বিকাশ করি। উপনিষদ শিক্ষা দেয়, সমস্ত জগৎ এক, একাত্মবাদের দর্শন, যেখানে শত্রুমিত্র ভেদ ভুলে সমস্ত সত্তা পরমাত্মায় লীন। শ্রীমদ্ভগবদ্গীতা, নৈষ্কাম কর্মযোগ। ঈশাবাস্য উপনিষদ, সর্বত্র ঈশ্বর দর্শন। শান্তিপাঠ মন্ত্র। অস্ত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। অধ্যায় 5, ইতিহাসে সনাতন ধর্মের শান্তির ভূমিকা। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে সনাতনের অহিংসার পথ অবলম্বন করেছিলেন। ভারতবর্ষের সংস্কৃতিতে তাই যুদ্ধের মধ্যে শান্তির চেতনা গভীরভাবে বোনা আছে। গৌতম বুদ্ধের জন্ম সনাতন মাটিতে। অদ্বৈত বেদান্তের শান্তি দর্শন, শঙ্করাচার্য। চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম। রামকৃষ্ণ পরমহংসের সর্বধর্ম সমন্বয়। অধ্যায় 6, আধুনিক যুগে শান্তির মশাল। সনাতন ধর্মের মুনি ঋষি, অহিংসার শক্তিতে সনাতন ধর্মের গর্বিত উত্তরসূরি। তাঁর আদর্শে লড়াই হয়েছিল, অথচ হাতে ছিল না বন্দুক, কেবল ছিল শঙ্খধ্বনি ও সত্যাগ্রহের শক্তি। বিবেকানন্দের বিশ্ব শান্তির আহ্বান। অরবিন্দের আধ্যাত্মিক বিপ্লব। অধ্যায় 7, আজকের সংকট ও সনাতন পথ। আজও বিশ্ব যখন সংকটে, যুদ্ধ যখন অব্যাহত, তখন সনাতন ধর্মের শিক্ষাই আমাদের উদ্ধার করতে পারে। আমাদের প্রয়োজন, নিজেকে চিনতে শেখা, অহিংসা, ক্ষমাশীলতা আর মানবতাকে অন্তরে ধারণ করা। উপসংহার। প্রিয় দর্শক, শান্তি একদিনে আসে না। শান্তি আসার জন্য চাই অদম্য ধৈর্য, চেতনা আর আত্মদর্শন। সনাতন ধর্মের মহান শিক্ষকরা তাই যুগে যুগে আমাদের শান্তির পথে আহ্বান জানিয়েছেন। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, যুদ্ধের মধ্যে থেকেও শান্তির বার্তাবাহক হব। জয়তু সনাতন ধর্ম। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। নতুন নতুন আধ্যাত্মিক ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন।